আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম। স্মার্ট চাষি ভাইরা, আপনাদের সামনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে টমেটোর গাছ, বেগুনের গাছ, করলার গাছ এবং বিভিন্ন সবজি উইল্টিং সমস্যা। আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় কি আমাদের ফসলে ফল আসা শুরু হয়েছে, মরিচের ক্ষেত্রে বলি, করলার ক্ষেত্রে বলি, ধরেন গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে, এই সময়তে আমরা দেখতে পাই গাছটা হঠাৎ স্টক করে মারা যাচ্ছে, এমনভাবে নেতিয়ে মারা যাচ্ছে যে আমরা যেখানে স্বপ্ন ধরেছিলাম গাছটা থেকে আমরা অনেক ভালো ধরনের ফল পাবো, গাছ থেকে 5-7 কেজি ফল পাবো, সেখানে গাছটা হুট করে মারা যাচ্ছে। এবং এই সময়তে আমরা আমাদের যে স্বপ্ন থাকে, স্বপ্নটা আমাদের বিধ্বংস হয়ে যায়। তাই যারা এই সকল সমস্যার মধ্যে পড়েন এবং আপনাদের ফসলের ক্ষতি হয়, তাদের জন্য আমরা সাজেশন করব আপনারা এই সকল সমস্যার সমাধান পেতে আমাদের সাজেশন মতো কিছু কীটনাশকগুলো ব্যবহার করবেন। যে সকল কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা বলে দেব, যদি আপনারা এই কীটনাশকগুলো নিয়ম মাফিক ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এখন যে বিষয়টার কথা বলবো, সেটি হচ্ছে কি, যে সকল গাছ আমরা দেখি উইল্ডিংয়ে মারা যাচ্ছে, উইল্ডিং সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে। ইতিমধ্যে যে উইল্ডিংগুলো হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার নেমাটোডের কারণে গাছ ঠিকমতো খাদ্য গ্রহণ করতে পারে না, এই জন্য দেখা যায় কি আপনার উইল্ডিং হয়। 2 নম্বর কারণ হচ্ছে কি, ব্যাকটেরিয়ার কারণে গাছে উইল্ডিং হয়। যদি গাছে ব্যাকটেরিয়া আক্রমণ হয় তাহলে গাছটা ঝিমিয়ে মারা যায় অনেক সময়তে, এবং এক সাইডের শিকড় পচে যায় এবং আস্তে আস্তে গাছটা মারা যায়। আরেকটি কারণ হলো কি, পচনের জন্য কিন্তু গাছে আমাদের উইল্ডিং হয়। যার কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে গাছে পচনও না ধরে, ব্যাকটেরিয়ার আক্রমণ না হয় এবং নেমাটোডের আক্রমণ না হয়। আমাদেরকে 3টে বিষয় একত্রে হিসাব করতে হবে, তাহলে আমরা আমাদের ফসলকে এ সকলের হাত থেকে বা উইল্ডিংয়ের হাত থেকে রক্ষা করতে পারবো। এখন আমরা আপনাদেরকে বলে দিই, এই সকল উইল্ডিংয়ের জন্য আমরা কোন ধরনের ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক আমরা ব্যবহার করব। আমরা আপনাদেরকে মূলত প্রথমে যে ব্যাকটেরিয়ানাশকটি স্প্রে করতে বলবো, সেটি হচ্ছে অ্যান্টিব্যাক। এটি হচ্ছে মেরিগোল্ড এগ্রিসায়েন্স কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে মূলত 2টি উপাদান দেওয়া আছে। এই প্রোডাক্টের মধ্যে 2টি উপাদান আছে, একটি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এখানে 2টি উপাদান একত্রে দেওয়া আছে। 2টি উপাদান মিলে আমাদের পাওয়ার হচ্ছে 10 SP। স্ট্রেপ্টোমাইসিন সালফেট আছে 9% এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্সাইড আছে 1%। এই 2টি আপনার মূলত গাছের ব্যাকটেরিয়ার জন্য কাজ করবে। আমরা মূলত গাছ দেখে সাধারণত বুঝতে পারি না কি গাছটা আমাদের ব্যাকটেরিয়ার কারণে মারা যাচ্ছে, না ছত্রাকের কারণে মারা যাচ্ছে, না নেমাটোডের কারণে মারা যাচ্ছে। আমরা মূলত এটা বুঝতে পারি না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, একটি ব্যাকটেরিয়ানাশক এবং 2টি ছত্রাকনাশক একত্রে স্প্রে করতে হবে। এখন এই একটি ব্যাকটেরিয়ানাশকের জন্য আমরা মূলত এই স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বেছে নিয়েছি। এটি মূলত বাজারকারী নাম হচ্ছে অ্যান্টিব্যাক, এটি মেরিগোল্ড এগ্রিসায়েন্স কোম্পানির। এরপরে আমরা 2টি ছত্রাকনাশকের কথা বলবো। তারপরে যে ছত্রাকনাশকটি হচ্ছে, এটি হচ্ছে অ্যামিস্টার টপ। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। এটিতে 2টি গ্রুপ আছে, একটি হচ্ছে অ্যাজোস্ক্রিস্টোবিন এবং আরেকটি হচ্ছে ডাইফেকোনাজল। এটি আমরা প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করব। 3 নম্বরে হচ্ছে আমরা যে ছত্রাকটির কথা বলবো, এটি হচ্ছে টিল। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। এটির মূল উপাদান হচ্ছে প্রোপিকোনাজল। আমরা এখন কি পেলাম, 2টি ছত্রাকনাশক এবং একটি ব্যাকটেরিয়ানাশক। এই 3টিকে যদি আমরা একত্রে মিশিয়ে গাছের গোড়াতে, যে সকল গাছগুলো উইল্ডিং হচ্ছে বা যেগুলো উইল্ডিং হচ্ছে না, এই সকল গাছের গোড়াতে ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা সমাধান পাবো। তবে এটির নিয়ম আছে, আমরা এই সকল ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক আজকে ব্যবহার করার পর 72 ঘন্টা পর আমরা আবার পুনরায় ব্যবহার করব, তাহলে এই সকল উইল্ডিংয়ের হাত থেকে অবশ্যই আমরা রক্ষা পাবো।